সকাল থেকেই আকাশের মন কেমন। তবে নেতা নয় জনতার ছোটার ক্ষেত্রে নেই কোনো বারণ। রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় ঝাপটা সামলে নেতা নয় জনতা ছুটছে মানুষের কাছে। আজ আমি জলপাইগুড়িতে চা বাগানে এসে পৌঁছেছি। চা শ্রমিকরা কিরকম রয়েছে নেতা নয় জনতায়? আজ চা শ্রমিকদের সঙ্গে কথা হবে আম জনতার সঙ্গে। তাদের কি কি উন্নয়ন প্রয়োজন, কি কি উন্নয়ন তারা পেয়েছেন, ভোটের আগে তাদের ইস্যু কি। এখানে উন্নয়ন প্রচুর হয়েছে। এখানকার রাস্তাঘাট ভালো হয়েছে, জলের ব্যবস্থাও আছে, ঘর প্রচুর দিছে। তৃণমূল সরকার বিভিন্ন যে উন্নয়নগুলো রয়েছে, লক্ষ্মী ভান্ডার রয়েছে, বিভিন্ন রকম প্রকল্প পড়াশোনার ক্ষেত্রে রয়েছে, সেগুলো হেল্প করে। ওগুলো পায়েও কিছু বাগানের লোক বাইচে আছে। বাংলার বাড়ি পেয়েছেন? হ্যাঁ কোথায়? পাইছি, এই তো। ও, এই যেটা তৈরি হচ্ছে এটা বাংলার বাড়ি। দাদা কেমন আছেন? এই তো দাদা, আমরা তো বাগানের পাতা তুলি, কিন্তু আমাদের হাজরাটা একটু কম আছে, মানে 250 টাকা খালি হাজরা পাই। এটা কতদিন আগে বেড়েছে টাকাটা? টাকাটা বেড়েছে, মানে মনে করো আমাদের 2.5 বছর হয়ে গেছে। আগে কত পেতেন? 40 টাকা পাইতাম, সেটা বেড়ে এখন 252 টাকা হয়েছে। চা শিল্পের আগে যা দিন ছিল এখন কি ভালো হচ্ছে না খারাপ হয়েছে? কিরকম হয়েছে টোটাল? চারটা দিতে আগের থেকে একটু ভালো হচ্ছে। ভালো হচ্ছে। হ্যাঁ। চা সুন্দরীর প্রকল্পের জিনিস পান? হ্যাঁ। ওই জুতো পান? জুতা পাই, ছাতা পাই, এই যে আমাদের তার পাতা তোলার জন্য রুমাল পাই। দাদা চা বাগানে কাজ করেন নাকি? হ্যাঁ। হ্যাঁ, এই জলপাইগুড়ি জেলায় আমরা অনেকগুলো চা বাগান দেখতে পাই। আছে তো চা বাগানগুলো? আছে। এই যে আপনাদের ভয় আছে তো, যেহেতু চা বাগানে কাজ করেন, জীবজন্তু পোকামাকড়ের ভয় আছে তো? ভয় খুব, সাপ বিশ্বতে গজর টজর খুব ভয়টা। চিতা বা লেপার ঢুকে পড়ে না? চিতা এবার ঢুকছে, আবার হ্যাঁ চিতা ঢুকছে। ঢুকেছে? হ্যাঁ, ঢুকে। ভয় করে? ভয় লাগে। সেই ভয় নিয়ে কাজ করে? হ্যাঁ, ভয় নিয়ে কাজ করি। কোম্পানি তো আর কিছু করে না, কি করবে আর। দাদা কি করেন? আমি রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি, শ্রমিক মানুষ। এখানে উন্নয়ন হয়েছে, কাজকর্ম হয়েছে? এখানে উন্নয়ন প্রচুর হয়েছে। কি কি হয়েছে বলুন? এখানকার রাস্তাঘাট ভালো হয়েছে, হ্যালো, জলের ব্যবস্থাও আছে, ঘর প্রচুর দিছে। বাছাই হয়নি? বাছাই হয়নি। ঘর দিতে দেওয়াতে দুর্নীতি নেই তো? না না, কোনো দুর্নীতি হয়নি। এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, মানে না, না। নিজেদের মধ্যে গন্ডগোল আছে? না, তৃণমূলে কোনো গোষ্ঠী হ্যাঁ? নেই। না নেই। না, একদম সবাই তৃণমূলে আছে, কারোর সাথে কোনো গোষ্ঠী তৃণমূলের হাওয়া বইছে? হ্যাঁ, তৃণমূলের হাওয়া বুঝি। বইছে। আর বিজেপির এখানে প্রভাব? বিজেপির এখানে কি, বিজেপিকে তো ভোটে 2 বার জিতাইলাম, লোকসভা ভোটে। উনাকে তো একদিনও দেখতেও পারলাম না এখানে। মানুষের মন কি বলছে এই বিধানসভায়? মানুষের মনের কথা বোঝা বড় মুশকিল। মানুষের মনে কি থাকে না থাকে বোঝা বড় মুশকিল। আপনি হাট বাজারে যাবেন, একটা গরু ছাগল কোন জাতটা ভালো, কোন জাতটা কি, মানুষ চেনা বড় মুশকিল। মানুষ চেনা দেয়, মানুষ চেনা কিন্তু বড় ভোটের আগে বিধায়ক যারা হন, ভোটের আগে যারা প্রতিশ্রুতি দেন নেতারা, তারপর জিতে বিধায়ক হন। মুশকিল। ওরা সারা জীবন মিথ্যা কথা বলে। হ্যাঁ, ওরা সারা জীবন মিথ্যা কথা বলে। সব তাই? হলো ব্যবসা। রাজনীতি ব্যবসা। রাজনীতি তো বিনা পয়সার ব্যবসা। কি করেন? আমি লটারি টিকিট দিচ্ছি। লটারির টিকিট। ভাগ্য ফেরানোর জন্য মানুষ আপনার কাছে আসে, তাই তো? হ্যাঁ বলছি ভোট এসে গেল তো, হ্যাঁ, নেতারা তো ভোটে দাঁড়াচ্ছে, কার ভাগ্য ফিরবে মনে হচ্ছে এখানে? ওটা কি করে বলবো এখন কার ভাগ্য ফিরবে। আপনি তো সিনিয়র মানুষ, অনেক রাজনীতি দেখলেন। জলপাইগুড়িতে কি রাজনীতির হাল বলুন তো? এবার বিজেপির দিকে একটু যাচ্ছে, দেখা যাচ্ছে, সবার মুখে মুখে শোনা যাচ্ছে। চা শিল্পী হিসেবে কেমন আছে? না, ভালোই আছে। আমরা কি কি উন্নতি হলো? উন্নতি আর কি হবে, আমাদের যা ফেসিলিটি, আমাদের এটা তো গোটি কোম্পানি, এখানে একটু ভালো ফেসিলিটি দেয়, বেতন ওইগুলো সব ভালোই। বেতন তো বলছে 250 টাকা করে। এই 250 হাজিরা, আমাদের হাজিরা। 250। এই টাকাটা কি বাড়া উচিত? মানে বাড়ানো বাড়া তো উচিত, এটা দিয়ে হয় নাকি। তৃণমূল সরকার বিভিন্ন যে উন্নয়নগুলো রয়েছে, লক্ষ্মী ভান্ডার রয়েছে, বিভিন্ন রকম প্রকল্প পড়াশোনার ক্ষেত্রে রয়েছে, সেগুলো হেল্প করে? হ্যাঁ, এটা তো হেল্প করে। পড়াশোনার জন্য কেন স্কুলে গেলে আজকে ব্যাগ থেকে আরম্ভ করে সবকিছু তো দিচ্ছে সরকার। তারপরে বাচ্চাদের মিড ডে মিল আছে স্কুলে, সবকিছুই দিচ্ছে এখানে, কোনোটা বাদ নেই। এটাই। এছাড়া বিভিন্ন প্রকল্পের টাকাগুলো তো পান। হ্যাঁ, ওগুলোও পাচ্ছে, আজকে বাচ্চা কাচ্চারাও পাচ্ছে।
তারপরে মহিলারাও পাচ্ছে। এগুলো উপকার হয় না? উপকার হচ্ছে। বাগানে 250 টাকা হাজিরা দিয়ে কি হয়, ওগুলা পায়েও কিছু বাগানের লোক বাইচে আছে। দিদি কি করেন? আমি বাগানে পাতা তুলি। পাতা তুলে কিরকম রোজগার হয়, সংসার চলছে? কি রকম সংসার চলবে, অত তো ভালো চলে না সংসার আমাদের, কিন্তু ওই 250 টাকা দিয়ে আমরা আমাদের সংসারটা চলাইতে হয় আর কি। দিদি আপনি লক্ষ্মী ভান্ডার পান? হ্যাঁ পাই। হ্যাঁ, এই যে লক্ষ্মী ভান্ডারের টাকা পান, টাকা বাড়লো, এটা উপকার হবে? চা শ্রমিকদের যারা পান, আপনারা সবাই পান তো, মহিলারা? হ্যাঁ, আমাদের জন্য তো উপকার হচ্ছে, ওইটাই দিয়ে আমরা সংসার চলাই। মানে কিছু চা- কিছু কাজে লাগাই, স্কুলে দিই, টিউশনে দিই। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। প্রথমে জিজ্ঞেস করি, যুবসাথী দিচ্ছে সরকার, অবশ্যই, হ্যাঁ। উপকার হবে? অবশ্যই অবশ্যই, কেন হবে না? প্রত্যেকটা ছেলেমেয়ে যদি পায়, শরীর সুবিধা হবে, যদি পড়াশোনা করে পাও তা তো অনেক। তাও তো বাড়িতে আবার মা বোনদের লক্ষ্মী ভান্ডার করে দিচ্ছে সবারই, 1500 টাকা করে, আমাদের 1500 টাকা করে। বিজেপি সরকার তো কিছু দিচ্ছে না। পার মান্থ কত টাকা পরিবারের এরকম অনুদান থেকে আসে? পার মান ধরুন প্রায় 4500 টাকা। এটা দিয়ে কি হয়? এটা দিয়ে অনেক কিছু ঘরের মানে খরচাপাতি চলে যায় আর কি, চলে যায়। অনেক। মানে 4500 টাকা দিয়ে একটা সংসারে প্রায় অনেকই চলে যায়। তাহলে ভোটে এর প্রভাব পড়বে? এই অবশ্যই হ্যাঁ? অবশ্যই 100%। কার দিকে পড়বে? দিদি আসবে আমাদের। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে, তবে আমাদের ছুটতে হচ্ছে, নেতা নয় জনতা, আমজনতার কাছে পৌঁছচ্ছে। দাদা ভালো আছেন তো? জলপাইগুড়িতে বিজেপি 4টে সিট জিতেছিল, এবার কি মনে হয়? এবার আরো বেশি জিতবে। বিজেপি বিধায়করা কাজ করেছেন? তাকে দেখতে পান? দেখতে পাই। আর তৃণমূল বিধায়করা অনেক বেশি উন্নয়ন করেছেন। ওরা তো যা হতো সব জায়গায় ঘোটালাই করছে, ভালো তো কোনোটাই করে নাই। বাগানের মধ্যে তো মানে রেশন টেশন কোনো রকমের ভালো আপনি হয় কি না। চায়ের সঙ্গে যুক্ত? হ্যাঁ, চায়ের সাথে যুক্ত আমি। আচ্ছা, চা বাগানে তো বলা হয়েছিল, বিজেপি বিধায়করা বলেছিলেন চা খোলা হবে, চা শিল্পীদের, চা শিল্প যারা যুক্ত তাদের জন্য আলাদা মজুরি হবে, তাদের জন্য ব্যবস্থা হবে। কিছু হলো নাকি? উল্টে তো চা সুন্দরী ব্যবস্থা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। চা সুন্দরী মমতা বন্দ্যোপাধ্যায় করছে, তো ওর মধ্যে তো কেউ যায়নি। ওইখানে তো থাকার মতন কোনো ব্যবস্থাই নেই, ঠিক মতন ভালো মতন করে নাই। তো চা শ্রমিকরা চাচ্ছে যে বিজেপি আসুক। তাই? তাই। কেন? বিজেপি আসলে কিছু উন্নতি হবে, পরিবর্তন হবে। বিজেপি আমাদের যেখানে জিতেছিল। আমাদেরকে এখন পরিবর্তন লাগে। দিদি, এই দুয়ারে বসে রয়েছি, আপনি দুয়ারে রেশনটা পান তো? হ্যাঁ পাই, হুম? পাই। বিহারের সরকারের রেশন পাই। পেয়েছেন? হ্যাঁ। আর কি কি পেলেন? ঘর পেলাম। বাংলার বাড়ি পেয়েছেন? হ্যাঁ কোথায়? পাইছি, এই তো। ও, এই যেটা তৈরি হচ্ছে, এটা বাংলার বাড়ি? এর জন্য টাকা দিতে হয়েছে নাকি কোনো? না, কিছু টাকা দেওয়ানো হয়নি। একদম একদম। বিনামূল্যে যেরকম পাওয়ার কথা। হ্যাঁ। এখানে পাওয়ার ক্ষেত্রে সবাইকে দেওয়া হয় তো? মানে কোনো দল দেখে দেওয়া হয় না? না, হ্যাঁ? দেয়, সবাইকে দেয়। সবাইকে দেয়। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পান? পাই। এই টাকায় কি উপকার হয়? হ্যাঁ, উপকার হয়। মাসে 1500 টাকা পাই, অনেক সংসারে উপকার হয়। আচ্ছা, এই যে ভোট আসবে, যখন ভোট দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উন্নয়নগুলো, এইগুলো মাথায় রেখে ভোট দেবেন? কিভাবে দেবেন ভোট? আমরা মমতাকেই দিয়ে আসছি, মমতাকেই দিব। মমতাকে কেমন লাগে? ভালো লাগে। নেতা নয় জনতা, শ্রমিকের মন বুঝে, প্রশ্নের উত্তর খুঁজে চা বাগান থেকে বিদায় নেবে। পৌঁছে যাবে আপনার কাছে আমজনতার প্রশ্নের উত্তর নিতে, হিসেবের খাতা খুলতে।